এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর কিভাবে ইএমএফ জেনারেট করে। দেখো, ডিসি জেনারেটর এর ভিতরে কি থাকে, দুটো ম্যাগনেট থাকে, ঠিক আছে। ম্যাগনেট থাকে। ম্যাগনেট মানে কি, চুম্বক। তো ডিসি জেনারেটরের এর মধ্যে দুটো চুম্বক থাকে, দুটো বা চারটা, যেটাতে যেরকম থাকে আর কি। হয়তো ওটা তো বড়, তো ঠিক আছে, বড় হলে চারটা চুম্বক থাকে, ছোট হলে দুটা চুম্বক থাকে, ঠিক আছে। দুটো চুম্বক থাকবে কিন্তু বড়, আর চারটা চুম্বক থাকবে। মানে ওখানে যত ম্যাগনেটিক, মানে কি বলবো এটা, ম্যাগনেটিক ফিল্ডটাকে যত বেশি কাট করবে তত বেশি ইএমএফ ওখানে জেনারেট হবে, ঠিক আছে। তো এখানে আমাদের ওই যে ম্যাগনেটিক পোলসের মধ্যে কি থাকে না, ওখানে একটা আর্মিচার থাকে, ঠিক আছে। ওই আর্মিচারের মধ্যে কোর থাকে, ঠিক আছে। ওই কোরের মধ্যে আমাদের ওই কন্ডাক্টর গুলো পাক দেওয়া থাকে। এবারে এবারে যখনই একটা ফ্যারাডেজ ল অফ ম্যাগনেটিজম কি বলছে, যখনই একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রোটেটিং কন্ডাক্টরকে প্রেস করা হবে, তখন ওই রোটেটিং কন্ডাক্টরটার মধ্যে ইএমএফ জেনারেট হবে। তো ওই ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, দুটো চুম্বক আছে, আর মানে কি মধ্যখানটা ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড মানে কি, যদি দুটো চুম্বককে এক কাছে নিয়ে আসে কি আকর্ষণ করে তো, কিন্তু যদি সেটা কখন আকর্ষণ করবে, যখন নর্থ, এক সাইডটা নর্থ থাকবে, নর্থ পোল থাকবে, একটা সাউথ পোল থাকবে, তখন আকর্ষণ করবে। আর যদি দু সাইডে আমার সাউথ পোল হয় বা দু সাইডে আমার নর্থ পোল হয়, তাহলে আকর্ষণ হবে না, বিকর্ষণ হবে। তোমরা এটা চুম্বক নিয়ে ছোটবেলায় দেখেছো যে চুম্বক দুটা কাছাকাছি আনলে আকর্ষণ হয়ে যাচ্ছে, আবার যদি দূরে নিয়ে যাচ্ছি দিয়ে একটু চুম্বকটা ঘুরে দিলাম, একটা চুম্বকের দিয়ে কাছে নিয়ে এলাম, দেখি বিকর্ষণ করছে, মানে একটা চুম্বক অন্যটা ওই চুম্বকের কাছে যেতে চাইছে না। মানে কি, দুটো চুম্বকের পোলস গুলো একই হয়ে যাচ্ছে, তার জন্য যেতে চাইছে না। আবার পোলস গুলো যদি আলাদা আলাদা হয় তাহলে তখন চিটে যাচ্ছে। তো ওরকম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তো ম্যাগনেটিক ফিল্ড কখন হবে, যখন ওই নর্থ পোল, এক সাইডে নর্থ পোল থাকবে, অন্য সাইডে সাউথ পোল থাকবে, তখন ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা রোটেটিং কন্ডাক্টরকে পেশ করি, মানে ওই আর্মেচারের মধ্যে যদি আমি একটা রোটেটিং কন্ডাক্টর পাক খাচ্ছি, ঠিক আছে। এবার যখন এটা রোটেট করবে, তখন ওই রোটেটিং কন্ডাক্টরটার মধ্যে আমাদের ইএমএফ জেনারেট হবে। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ওই ইএমএফ এর মধ্যে কি থাকে, ভোল্টেজ থাকে, কারেন্ট থাকে, আর কি ফ্রিকোয়েন্সি থাকে। এবার এসি কারেন্ট যদি হয় তাহলে ফ্রিকোয়েন্সি হয়, ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হয় না। ডিসির ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ হয়, কারেন্ট হয়, আর পাওয়ার হয়। পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল, এটাকে পাওয়ার বলে। মানে ধরো তোমাদের বাড়িতে 220 ভোল্ট আসছে, ঠিক আছে, এলো। এবারে যতক্ষণ না আমি সুই দিচ্ছি তখন তো একটা বাল্ব জ্বলবে না, জ্বলবে কি, জ্বলবে না। ধরো আমি সুইটা দিলাম, ঠিক আছে। এবারে ওই বাল্বটা জ্বললো, তো ওই বাল্বটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা কি করে জানবো। এটা জানার জন্য অ্যামিটার এর সাহায্যে কারেন্ট মাপা হয়, অ্যামিটারের সাহায্যে, অ্যামিটার দিয়ে কারেন্ট মেজার করা হয়। তো অ্যামিটারের সাহায্যে তুমি দেখে নিলে, হয়তো বড় অ্যামিটারের সাহায্যে বুঝতে পারবে না, কারণ একটা বাল্বে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, 1 অ্যাম্পিয়ারের নিচে কারেন্ট ফ্লো হবে, তো সেটা অ্যামিটারের সাহায্যে বুঝতে পারবে না। আর তার জন্য তোমরা সেই মাইক্রোমিটার এর সাহায্যে ওটা মাপ করতে হবে। সেখানে বলে দেবে, মানে অ্যাকুরেটলি বলে দেবে। অ্যামিটারও বলবে, কিন্তু মাইক্রোমিটারে অ্যাকুরেট তোমাকে বলে দেবে যে কত কারেন্ট ফ্লো হচ্ছে। তো ওই ভোল্টেজটা কত, 220 বলেছে, আর যদি আমি 1 অ্যাম্পিয়ার ধরি, 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে ওই তারটার মধ্য দিয়ে, তাহলে ভোল্টেজ আর কারেন্টের গুণফলই হচ্ছে আমাদের পাওয়ার। মানে ওই বাল্বটা হচ্ছে তোমার এত পাওয়ারের, ঠিক আছে। 220 আর 1 গুণ করলে কত হয়, 220 হবে, তাহলে 220 ওয়াটের। ওয়াট মানে কি, পাওয়ার, ঠিক আছে। তাহলে ডিসি জেনারেটর থাকে, এসি জেনারেটর থাকে, বিভিন্ন ধরনের জেনারেটর থাকে, ঠিক আছে। ডিসি সোর্স কোনগুলো, ডিসি সোর্স হচ্ছে তোমার ডিসি জেনারেটর থেকে আমরা ডিসি কারেন্ট পাই, আর কোথা থেকে পাই, আর ব্যাটারির থেকে পাই, এই দুটোর থেকে পাই। আর এসি সোর্স হচ্ছে তোমার এসি যে জেনারেটর আছে সেটাতে, এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। এসি যে জেনারেটর আছে সেখান থেকে আমরা এই তোমার
এই এসি কারেন্টকে পাই, এসি জেনারেটর থেকে। এসি জেনারেটর আরো অনেক ফান্ডামেন্টাল আছে, ঠিক আছে। তোমার কমিউটেটর আছে, তাহলে কমিউটেটর রেজার আছে, কমিউটেটর সেগমেন্ট রাইজার, এইসব আছে ভিতরে। কমিউটেটর কমিউটেটর সেগমেন্টে তোমার ওই ব্রাঞ্চ গুলো দেওয়া থাকে, ঠিক আছে। এবারে যখনই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ধরো ওই যে আমি যে কন্ডাক্টরটা প্রেস করছি ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তখন কি এক সাইডটা নর্থ হচ্ছে, এক পাশটা সাউথ হচ্ছে, মানে এক পাশটা পজিটিভ হচ্ছে, এক পাশটা নেগেটিভ হচ্ছে। তো ওই ব্রাশটা দু সাইডে থাকে, পজিটিভ হলে পজিটিভ তারে যাবে আর নেগেটিভ হলে নেগেটিভ তারে যাবে, এরকম ভাবেই সিস্টেমটা ভিতরে করা থাকে। এটা কোনো ব্যাপার নয়, জাস্ট একটু বুঝে গেলেই বাস এটা করতে পারা যাবে। এটা তেমন কোনো টাফ বিষয় নয়, সহজ সিম্পল ব্যাপার, ঠিক আছে।